সার্চ বাটনে গিয়া মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম অক্ষরটা সার্চ করলাম, মাইক্রোসফট ওয়ার্ডটা আসলো। আওয়ার পরে মাইক্রোসফট ওয়ার্ডও ক্লিক করি, করার পরে মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন হইলো। আমরা রেকর্ড গুড আফটারনুন, তারপরে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টও ক্লিক করি। করার পরে আমরা কিছু লিখি, ছিল সে না সেই টাইপিং ওর সেন্টেন্সটা লিখতে হতো। কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। এখন আমরা ওই ডকুমেন্টটারে আমরা সেভ করতাম, ওই ডকুমেন্টটা কি করতাম, সেভ করতাম। সেভ করতে হলে আমরা ফাইল মেনু যাওয়া লাগে। ফাইল মেনুতে অনেকগুলা প্রোগ্রাম আছে, ক্লিক ফাইল, ক্লিক সেভ। দেখো তো ক্লিক ফাইল ক্লিক সেভ করতাম যে সেভর দুইটা অপশন, কিন্তু সেভ কয়টা অপশন, দুইটা অপশন, সেভ এবং সেভ আস। সেভ কোন সময় ইউজ, কোন ফাইল যদি প্রথমবারের মতো আমরা সেভ করতাম চাই তাহলে সেভ ব্যবহৃত হয়। আর যদি ও সেভ ফাইলটারে অন্য নামে সেভ করতাম, সেভ করা ফাইলটারে ওপেন করার পরে কিছু তথ্য চেঞ্জিং করার পর আমরা যেটা অন্য নামে সেভ করতাম তখন আমরা সেভ আস ইউজ করবো। ধরো আমিনার নামে একটা অ্যাপ্লিকেশন লেখা আছে, সেম জিনিস একটা টিউবওয়েলের জন্য আবেদন, একটা টিউবওয়েলের জন্য আবেদন। তখন যে আবেদন ইয়া হইলো স্যার আমারও টিউবওয়েলের লাগে আবেদন করা লাগবো উপজেলা উপজেলার ইউনো বরাবর, ঠিক আছে। তখন যে আবেদন নামটা চেঞ্জ হইব, তার আব্বার নাম মার নাম এবং গ্রামের নাম চেঞ্জ হইব, কিন্তু টপিকটা সমান থাকবে, টপিকটা সমান থাকবো। তখন যাবে আমি না ফাইলটা যদি আবেদন নামে সেভ করতাম চাই তখন আমরা সেই বাজ ইউজ করবো, সেই বাজের মাধ্যমে আমরা ডুপ্লিকেট করবো, দুইটা কপি গেল, ঠিক আছে। তাহলে বুঝলাম আমরা যে কোনো ডকুমেন্ট প্রথমবারের মতো আমরা সেভ করতাম চাই তাহলে আমরা সেই ইউজ করবো। তাহলে ক্লিক সেভ, সেভ ক্লিক করার সাথে সাথে আমরা একটা সেভ আজ নামে একটা উইন্ডো দেখা, কলাম দেখা, ও কলামের মাঝে আমরা ব্রাউজও ক্লিক করলাম। ব্রাউজও ক্লিক করার পরে আমরা সেভ আজ নামে একটা উইন্ডো ওপেন হয়েছে, দেখছো নি। এখন সেভ আজ উইন্ডোর মাঝে আমরা প্রথমে আমরা কোন ড্রাইভও রাখতাম বা কোন ফোল্ডারও রাখতাম, এক্সাম্পল ডেস্কটপ রাখতাম, তাহলে আমরা বাম সাইডও কলামও আমরা যেহেতু ডেস্কটপ মেনু আছে ডেস্কটপও ক্লিক করলাম। করার পরে আমরা যাইমু ফাইল নিমু, ধর এক্সাম্পল আজকে তারিখ দিলাম, ঠিক আছে। তারপরে সেই বাজর টাইপ, সেই বাজর টাইপ ও কর গিটা ডকুমেন্ট কোন ফাইলে সেভ করতে হয়, যেমন কোন 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 মোডে সেভ করতে হয়। দেখো তো আছে ওয়ার্ড পিডিএফ চাইলে তো পিডিএফ করতে পারবা ডিরেক্ট, ঠিক আছে। ধরো আমরা যে একটা আছে মাইক্রোসফট ডকুমেন্ট রাখি, ওয়ার্ড ডকুমেন্টে রাখার পরে সেভ মারি ক্লিক, এখন ফাইলটা কি হয়ে গেছে, সেভ হয়ে গেছে। এখন যে ফাইলটা সেভ হয়েছে আমরা বুঝতাম কিনা, যে ফাইলটা আমরা ক্লোজ করি, ক্লিক ফাইল, ক্লিক ওই তো ক্লোজ একবারে নিচে তো আছে ফাইল মেনু, ক্লোজ ক্লিক করলাম, পেজটা ক্লোজ হয়ে গেছে, দেখছো নি। আর যদি কেউ মাইক্রোসফট ওয়ার্ডের ও ক্রস যদি ক্লিক করি সফটওয়্যারটা ক্লোজ হয়ে যায়, প্রোগ্রামটা কিটা ওপেন করা আছে, ঠিক আছে। এখন আমরা ফাইলটা আনতাম কিলা সেভ করছিলাম যে, ক্লিক ফাইল, ক্লিক ওপেন, ওপেনও ক্লিক করলাম। ওপেনও ক্লিক করার পরে দেখো তো আছে ব্রাউজ লেখা। দেখো রিসেন্টলি যে কাজগুলা করি মাইক্রোসফট ওয়ার্ড আপডেট ভার্সন যেটা 19 টাকি লাগাইয়া 19 20 21 22 23 24 365 ভার্সন যেগুলা, এগুলা একটা সুবিধা আছে যে রিসেন্টলি যেগুলা কাজ করছি এগুলা কোনো দেখায় কোনো দেখায় তো টুডে, টুডে আজকে যে একটা কাজ করছি দেখো, কালকে যেগুলা কাজ করছিলাম ফাইল কেটটা আছে ওপেন করা, প্রথমে যেটা কাজ হইতো দ্বিতীয় অপশন আছে, আর এখন যেটা সেভ করছি এটা হয়তো প্রথমে আছে, বুঝছো নি। অথবা আর যদি ইনওয়াজে না দেখায় আমরা আনতাম কিলা, হয়তো ব্রাউজও ক্লিক করলে করার পরে আমরা কোন ফোল্ডারে আসছি ও ফোল্ডারে ক্লিক করলাম, ডেস্কটপে আসছিলাম না নি, ডেস্কটপে ক্লিক করলাম, করার পরে আমরা যেহেতু ফাইল অনেকগুলা থাকার কারণে আমরা টুকাইয়া বা করতে হয় বা করতে কষ্ট হয়, তাহলে আমরা ওই ফাইল নেম লিখলে কোনো ফাইল নেমও গিয়া খালি ফাইল নেমটা খালি সার্চ মারলে হয়তো ফাইল নেমটা চলে আসছে, দেখছো নি। তাহলে ক্লিক করলাম, ক্লিক করে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা ওপেন মারি ক্লিক দেখো ফাইলটা ওপেন হয়েছে, বুঝছো নি সকলে। আচ্ছা এখন আমরা শিখলাম কিটা, সেভ করা, ফাইল ওপেন করা, ক্লোজ করা, ঠিক আছে। এই ফাইলটা ক্লোজ করে গেলাম, নতুন একটা পেজ আনা যায়। দেখো ফাইলটা ক্লোজ করি, ক্লিক ফাইল, ক্লিক ক্লোজ। এখন নতুন একটা পেজ আনতাম, ক্লিক ফাইল, ক্লিক নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এখন তো নয়া পেজ হচ্ছে। সহজে যদি আমরা শর্টকাট আনতাম চাই তাহলে কি তা কন্ট্রোল এন মারলে সহজে আইব, ঠিক আছে। আচ্ছা
এখন ধরো আমরা পেজটা আমরা দরকার নাই, সাদা পেজও লিখতাম না, পুরানা ফাইলটা ওপেন করতাম, কিলা করতাম, ক্লিক ফাইল, ক্লিক ক্লোজ। পুরানা ফাইলটা আমি ওপেন ক্লিক ফাইল, ক্লিক ওপেন। ওপেন না মারলেও চলে, ওই তো আমরা স্টোরি দেখা রিসেন্টলি যে কাজ করছি। এখন আমরা ও ফাইলটার মাঝে আমরা একটা কিতা লাগাইতাম, পাসওয়ার্ড লাগাইতাম। ও ফাইলটার কিতা লাগাইতাম, কোন পুরাতন অথবা নতুন ফাইলও পাসওয়ার্ড লাগাইতে হইলে প্রথমে আমরা ফাইলটারে ওপেন করতে হইব। আর যদি আমরা ফাইল ওপেন করা অবস্থায় আমরা লিখি, লেখার পরে আমরা সেভ করতাম, সেভ করার সময় আমরা পাসওয়ার্ড লাগাইতাম পারি। দুই রকম পাসওয়ার্ড লাগাইতাম পারি, একটা হইলে গিয়া পুরানা ফাইলে ওপেন করিয়া, আর একটা হইলে গিয়া আমরা লেখার পরে আমরা সেভ করার সময় আমরা লাগাইতাম পারি, রাইট না নি? তাহলে প্রথমে আমরা কি পুরানা ফাইলটা ওপেন করলাম, ওপেন করার পরে ক্লিক ফাইল, ক্লিক সেভ আস, ক্লিক ব্রাউজ করার পরে দেখো তো সেভ আস নামে একটা উইন্ডো আইছে। উইন্ডো আওয়ার পরে দেখো তো নিচে আছে টুলস, নিচে আছে কিটা টুলস, টুলসও ক্লিক করলাম, করার পরে দেখো তো জেনারেল অপশন, কিটা তো আছে জেনারেল অপশন, জেনারেল অপশনও ক্লিক করলাম, করার পরে দেখো তো জেনারেল অপশন নামে আরেকটা সাব উইন্ডো আইছে, সাব উইন্ডো আইছে না? এখন ইনোর মাঝে দেখা তো পাসওয়ার্ড তিনটা দেখা, তিন ধরনের পাসওয়ার্ড দেখা। প্রথমটা দেখো পাসওয়ার্ড টু ওপেন, পাসওয়ার্ড দিলে ওপেন হইব। আরেকটা দেখার কিতা পাসওয়ার্ড টু মডিফাই, এটার আবার নিচে দিছে কিতা রিড অনলি রিকমেন্ডেড, ঠিক আছে? তাহলে পাসওয়ার্ড টু মডিফাই কিতা, পাসওয়ার্ড না থাকলে নাও দেখা যাইব ফাইল, বাট চেঞ্জ করার পারমিশন নাই, ঠিক আছে? তারপরে প্রোটেক্ট ডকুমেন্ট, প্রোটেক্ট ডকুমেন্ট মানে কিতা টেক্সট গুলা লক করিয়া রাখা, টেক্সট গুলা কিতা করা লক করিয়া রাখা, যে টেক্সট গুলা অন্য কেউ আর কিতা করতে পারতো না, এই টেক্সটের মাঝে লিখতে পারতো না ডকুমেন্টও। এই ডকুমেন্টও সারাটা যদি আমরা লক লাগাই দিই প্রোটেক্ট ডকুমেন্ট, তাহলে এই সারা ডকুমেন্টও আমরা কিতা করতে পারতাম না, লিখতে পারতাম না, লক লাগি যাব। যেটা আমরা টেকা আব্বাই গরু আইনা তৈলে আমরা কিতা লাড়তাম পারিনি, সন্দুক তোরা কন্যা তালা মারিয়া আমরা পারিনি, ওরকম আর কি ফাইলটা। ওকে, তাহলে আজকে আমরা শিখবো পাসওয়ার্ড টু ওপেন, পাসওয়ার্ড দিলে ওপেন হইব। তো পাসওয়ার্ড টু ওপেন বক্স আমরা ক্লিক করলাম, করার পরে আমরা একটা পাসওয়ার্ড দিলাম, শিকার লাগে আমরা একবারে দুর্বল একটা পাসওয়ার্ড দিব, 1 2 3 4, তারপরে ওকে দিলাম, ওকে দেওয়ার পরে দেখো তো কনফার্ম পাসওয়ার্ড আইছে, কনফার্ম পাসওয়ার্ড বক্স আমরা আবার রিটার্ন পাসওয়ার্ডটা টাইপ করব 1 2 3 4, দেওয়ার পরে ওকে দিলাম। এখন যদি আমরা ফর কিটা সেভ অথবা ক্যান্সেল, ক্যান্সেল মারলে কিন্তু পাসওয়ার্ড লাগতো না, সেভ মারলে পাসওয়ার্ড লাগবে, সেভ মারি ক্লিক, সেভ হয়ে গেল। এখন যে পাসওয়ার্ড লাগলো আমরা বুঝতাম কিনা কতক্ষণ নানি। এখন আমরা ফাইলটা ক্লোজ করি, আমরা শর্টকাট করি, আগে ম্যানুয়ালি শিখছি এখন শর্টকাট করি, কন্ট্রোল দরিয়া ডাব্লিউর মাঝে প্রেস করলে ফাইলটা ক্লোজ হয়ে যাবে। এখন আমরা ওপেন করতাম, কন্ট্রোল ধরা অবস্থায় ওর মাঝে প্রেস করলে আমরা দেখো তো ওপেন হইছে। এখন আমরা দেখো তো রিসেন্টলি যে ফাইলটা কাজ করছিলাম এই ফাইলটা ওখানে দেখার প্রথমে ক্লিক করলাম, তো পাসওয়ার্ড দেখা। এখন পাসওয়ার্ড দিলে ওপেন হইব, নাইলে ওপেন হইতো না। আমরা পাসওয়ার্ড দিই ওখানে 1 2 3 4 দিলাম, ওকে, যত পাসওয়ার্ডটা ওপেন হয়ে গেছে। পাসওয়ার্ড লাগানি শিখলাম, এখন আমরা শিখবো পাসওয়ার্ড রিমুভ করা। দেখো পাসওয়ার্ড লাগাই ফাইলটা আমরা প্রথমে পাসওয়ার্ড দিয়ে ওপেন করবো, পাসওয়ার্ড লাগাই ফাইলটা কিটা করবো পাসওয়ার্ড দিয়া ওপেন করবো। ওপেন করার পরে আমরা নেক্সট কাজ হইলে কি আমরা ক্লিক ফাইল, ক্লিক সেভ এস, ক্লিক ব্রাউজ, আগর মতো যেটা পাসওয়ার্ড লাগাইছিলাম ওরকম। তারপরে ক্লিক টুলস, তারপরে জেনারেল অপশন, জেনারেল অপশন ক্লিক করার পরে দেখো তো জেনারেল অপশন নামে উইন্ডো আইছে। আবার পরে দেখো তো পাসওয়ার্ড ওপেন বক্স কিটাতে আছে পাসওয়ার্ড আছে দেওয়া, ও পাসওয়ার্ডটা আমরা রিমুভ করে নিব ডেস্ক পেজ দিয়া, রিমুভ করে দিচ্ছি। রিমুভ করার পরে আমরা ওকে দিব, ওকে দেওয়ার পরে সেভ। এখন পেজটা ক্লোজ করে ওপেন করুন, কন্ট্রোল ডাব্লিউ, কন্ট্রোল ডাব্লিউ দিয়া পেজটা ক্লোজ করলাম এবং ওপেন হল কন্ট্রোল ও দিয়া। দেখো তো প্রথমে দেওয়া আছে আমার ফাইলটা ক্লিক করলাম, এখন পাসওয়ার্ড চাইছে না। তাহলে বুঝলাম আমরা পাসওয়ার্ড কিলা লাগাই যায় আবার কিলা রিমুভ করা যায়, এখানে সমস্যা নাই তো। ওকে, আল্লাহ হাফিজ।